আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট এই কারণে বলছি, আজকে আমি একটা ট্যুর ব্লগ দেব। আসলে আজকে অনেক দিন পর আমি একটা ট্যুরে যাচ্ছি। আসলে প্রতি বছরই আমি একবার করে হলো কক্সবাজার যাই। আজকে প্রায় 1 বছর উপর হয়ে গেছে আমার কক্সবাজার যাওয়া হয়নি। সো আমি আজকে যাওয়া নিয়ে খুবই এক্সাইটেড। তো আমরা রওনা দিলাম রাত 11টার গাড়ি আমাদের। আমরা বাসা থেকে 9:30টার মধ্যে রওনা দিয়ে দিলাম, যে আমরা সিএনজি ঠিক করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, যাচ্ছি। তো আমরা দোয়েল এক্সপ্রেসে যাচ্ছি, ওখানে পার পার্সন ভাড়া পড়েছে আমাদের প্রায় 1600 টাকা করে। তো আমরা দুটো টিকিট নিয়েছি। ওনাদের যদি সার্ভিস সম্পর্কে আমি বলছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অবশ্যই সাজেস্ট করব যে ওনাদের সার্ভিসটা নিতে। বাসটা অনেক ভালো লেগেছে। ওনাদের যে আমাদের বসার স্পেস, ওইখানে অনেক ভালো লাগছে। ওই দিন এত গরম ছিল, মানে তারপরও মানে মানুষজন যাই ছিল না ছিল, জিনিস জায়গাটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, আর এসি তো ছিলই। এই তো আমাদের বাস একদম অন টাইমে চলে আসছে। আমাদের 11টা বাস করছিল, একদম ওনারা কারেক্ট 11টা চলে আসছে। টাইম মেনটেন ওনা অনেক 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 বলবো পাঞ্চুয়াল। তারপরেই তো আমাদের লাগেজগুলো নিয়ে রাখলাম। এটা হচ্ছে আমাদের এই যে ইয়েটা আসলে অন্ধকার ছিল, ভাবে ভিডিও করা হয়নি। আমরা 2% যেটা নিয়েছিলাম, আরামসে বাচ্চা সহকারে আপনার 3% থাকতে পারবেন। ওনারা দুটো কম্বল প্রোভাইড করে, আর এই যে জুতা রাখা নিজের ব্যাগ সেটা দেওয়া আছে। আর এই যে এখানে একটা ঝুলা, কোনো কিছু ব্যাগ ট্যাগ ঝুলাতে চাইলে এভাবে ঝুলাতে পারেন। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার চার্জার পয়েন্ট। আমার জানালা এখানে আমি এ পাশটা শুয়েছি। আর দুটো বালিশ প্রোভাইড করে, বালিশ দুটো আসলে অনেক সফট ছিল। এই যে আমি হাতে দেখা যায় অনেক সফট ছিল, বালিশটা শুয়ে অনেক আরাম পেয়েছি আমরা। তো যাই হোক, আমরা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখে আমরা কুমিল্লা চলেছি, মানে আমরা যে বাসে ছিলাম আমরা টেরই পাইনি। তো আমরা আর ওখানে কিছু খেলাম না। আসলে হোটেল ব্রেকে যে খাবারগুলো দেয় আমার হাজব্যান্ডের অতটা পছন্দ না। সো আমি বাসার থেকে একটু গোস আর রুটে বানিয়ে নিয়ে এসেছিলাম। তো আমরা বাসের মধ্যেই ওটা ডিনারটা সেরে ফেলি। তো এরপর আমরা আবার বাসে উঠলাম, একটা ঘুম দিলাম। ঘুম থেকে মাঝখানে আবার উঠানো হয়েছিল, বাট আমরা নামিনি। একদম যখন কক্সবাজারে চলে আসছে তখন আমি চোখ খুলে দেখি এরকম বৃষ্টি পড়ছে। মানে কি বলবো, বৃষ্টিটা ভালো লাগে, আল্লাহর রহমত যেহেতু অবশ্যই ভালো লাগে। তারপরেও মানে বাচ্চার জন্য একটু টেনশন হয়, কারণ ওদের তো একটু বেশি ঠান্ডা লেগে যায়। এখন এখানে শুনে এখানে নাকি 3 নম্বর বিপদ সংকেত চলতেছে। তো যাই হোক, আমরা এই যে বাস থেকে নামলাম, এই বাসটা আমাদের এই হোটেলটার সামনে নামালো। তো আমরা চিন্তা করলাম যেহেতু ওই সময় বাইরে প্রচুর বৃষ্টি চলছে, আমি তো বললাম যেহেতু বৃষ্টি চলছে তাহলে এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো আমরা এই ব্রেকফাস্ট করলাম। হোটেলটা যদি বলতে যাই, মানে রেস্টুরেন্ট বা হোটেল যাই বলুন কেন, এটা খাবার মানে যে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, বাট ওয়াশরুমটা অনেক লিন্ট অ্যান্ড ক্লিন ছিল। বাট আনফর্চুনেটলি ওনাদের খাবারটা একদমই ভালো ছিল না। খাবারের প্রাইসটাও আমার কাছে বেশি লেগেছে, প্লাস হচ্ছে খাবারের টেস্টও আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি যে আশপাশে অনেক বড় হোটেল, এটাতে অনেক মানুষ সেখানে ইয়ে করা যায়। আমি আপনাদের এখন এদের খাবার মেনু দেখে, এখানে ওনাদের পরোটাই 30 টাকা। আর অন্য কিছু দেখেন সবজি, তারপর অন্য কিছু দাম তো আরও কী বলবো। আমি শুধু দুটো পরোটার সবজি আর একটা ডিম নিয়েছিলাম। চা খাওয়ার রুচি হয়নি, কারণ ওনাদের সবজিগুলো কী বলবো, মনে হচ্ছে কোনো রকম সিদ্ধ করে আমাদের দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের গ্লাস দিয়েছে, এটা একটা ইউনিক লেগেছে। গ্লাসগুলো অনেক ভারী ছিল, আমার ছেলে বলতেছে চলো আমরা একটু খাই। তো যাই হোক, আমরা আমাদের হোটেলের সামনে চললাম। এটা হচ্ছে কক্স বিচ রিসর্ট, একদম লং বিচের অপোজিটে আমাদের এই হোটেলটা। তো এই হোটেলে পার নাইট ভাড়া পড়েছে আমাদের 2250 টাকা করে, এটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর আমাদের এই হোটেলের সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা এখানে আসার 5 মিনিট পরেই মানে আমাদের রুম দিয়ে দিয়েছে। বলেছে 12টা ছাড়া তো সব ম্যাক্সিমাম হোটেলে দেয় না, কিন্তু এই হোটেলে আমরা যখনই পৌঁছেছি রুম খালি ছিল, ওনারা আমাদের দিয়ে দিয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের রুম পড়েছিল লিফটের 3 তলায়। আমরা কিং বেড রুম, কাপল রুম নিয়েছিলাম। তো আমি যদি বলি বেড সম্পর্কে, বেডটা অনেক সুন্দর সাইজের ছিল। আমরা 3জন খুব সুন্দর করে আরামে ঘুমিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের বেডটা। আর এখানে এখানে আরও অনেক কিছু জিনিস আছে, যেমন এখানে আলমিরা দিয়েছে, একটা একটা টেবিল ডিস্ক দিয়েছে, যে আপনারা যদি কেউ কাজকুজ করতে চান। আর দুটো গ্লাস প্রোভাইড করেছে, এবং কোনো চা কফি কোনো কিছু জানি, একটা মিরর আছে সাজার জন্য। আলমারির ভিতরে একটা এক্সট্রা বালিশ দিয়েছে, যদি কারো মানে বালিশ লাগে এক্সট্রা সেজন্য দিয়েছে, বালিশ এক্সট্রা দেওয়া হয়েছে। এই তো এখানে দেখালাম, আপনাদের খুলে দেখালাম আলমিরা। ও একটা ছোটো ফ্রিজও ছিল, বাট আমরা ফ্রিজটা আনফর্চুনেটলি কোনো কারণে ইউজ করিনি, কারণ ওইখানে যাওয়ার পর মানে অনেক ঠান্ডা ছিল মোটামুটি। আপনাদের যদি আমি এখন একটু বাইরের ওয়েদারটা দেখাই, এখান থেকে যে হোটেল থেকে যে ভিউটা, এটা হচ্ছে এই যে আমাদের রুম থেকেই মানে মেন রাস্তা দেখা যায়। সো আমি বাইরে যেতে পারিনি, একটু বৃষ্টি পড়ছিল। তা আমি এরপরে ওয়াশরুমের দিকে গেলাম। এই যে ওনাদের আসলে ওয়াশরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল। ওনারা দুটো ব্রাশ, একটা সাবান প্রোভাইড করেছিল।
এই তো এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। এরপর আমরা যখন একটা ঘুম দিয়ে উঠে মানে কি বলবো, দেখেন কি পরিমাণ বৃষ্টি, একটু যে বের হবো সে উপায় নেই। তারপর মানে চিন্তা করছি না বের হবো, তারপরে আমরা সব মানে বৃষ্টিটা হালকা যখন একটু কমেছে তখন আমরা বিচ এখানে গেলাম। তো আমি রেডি হয়ে গেলাম, আমার হাজব্যান্ড আর আমি একটু ভিডিও করলাম যে দেখি যাব, আমরা বের হবই, কারণ আসছে তো ঘুরতে হবেই। তারপর বিচের ভিডিও আমি আর করতে পারিনি, ওখানে অনেক বৃষ্টি ছিল দেখে। এটা আমরা এখানে বিকেলে একটু হালকা পাতলা থাই ফুড খাইলাম, সেটা হচ্ছে একটু স্যুপ নিলাম, একটু নুডলস নিলাম। তো আমাদের কাছে মোটামুটি এবারের ট্যুরটা মানে একটু ডিফারেন্স লেগেছে, আসলে একটা অন্যরকম ওয়েদারে গিয়েছি। তো এই জন্য আমাদের কাছে একটু অন্যরকম লেগেছে, সবসময় তো একটা রকম ওয়েদার আছে, এখন এরকম ওয়েদার গেছে। তো আমার সেকেন্ড ডে ব্লগ আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।